তুমি চুপচাপ কষ্ট সহ্য করছো, তাই না? কারোর সাথে কখনো শেয়ার করনি, মনে মনে সব কষ্ট সহ্য করে যাচ্ছ। কিন্তু এটা মনে রেখো যে যারা নিজের কষ্টের কথা মানুষকে না বলে একদম নীরবতা পালন করে, একদম ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা এই বান্দাদের মনের খবর খুব দ্রুত বুঝতে পারে। যারা কোনো কারোর কাছে বিচার না দিয়ে একমাত্র আল্লাহর কাছে বিচার দেয়, নীরবতা পালন করে আসমানের দিকে তাকিয়ে থাকে, এই মানুষগুলোর দোয়া আল্লাহ তাআলা দ্রুত কবুল করেন। এবং যেটার কারণে সে ভেঙে গিয়েছে, যেটার কারণে যে সে কষ্ট পেয়েছে, সেইটা তাকে দ্রুত সমাধান দেয়। তুমি মনে করছো যে আমার কষ্টের কথা বলার কেউ নাই? তোমার কষ্টের কথা বলার আছে। তোমার দীর্ঘ শ্বাস ফেলতে দেরি হয়, আল্লাহ কবুল করতে দেরি করছেন না। তুমি আসমানের দিক তাকাতে দেরি হচ্ছে তোমার, আল্লাহ এটা বুঝতে দেরি করছেন না। অতএব তোমাকে এখন কি করতে হবে? ফাইন্না মাআল উসরি ইউসরা, একটু ধৈর্য ধরতে হবে। আজকের দিন তোমার কষ্ট হচ্ছে, কিন্তু তোমার রব আগামীকাল তোমার সমস্ত কষ্টগুলো দ্রবীত করে দিয়ে বলে সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদা, তোমাকে আল্লাহ এমন কিছু দিবে তুমি খুশি হয়ে যাবে। এই জন্য নীরবতা পালন করে চুপ হয়ে যাও, দীর্ঘশ্বাসগুলো আল্লাহকে ফেলো, আসমানের দিকে তাকাও, দেখবে আল্লাহ তোমার সমস্ত বিচারগুলো অতি দ্রুত করে ফেলবেন।